আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। সম্মানিত, আজকের আল আকিদাতুল ওয়াসিতিয়ার 15তম ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সুস্থ অবস্থায় ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা গত ক্লাসে আল্লাহর কিছু সিফাত নিয়ে, মানে সিফাতে সালবিয়া ও সিফাতে মুসবাতা সম্পর্কে জেনেছিলাম। শেষে যে আয়াত নিয়ে আলোচনা চলছিল সেটি হচ্ছে আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, যে আল্লাহ তাআলা গায়েবকে জানেন এবং যেটা উপস্থিত আছে সেটাকেও জানেন। আর মুশরিকরা আল্লাহ সম্পর্কে যা বলেন তা থেকে আল্লাহ তাআলা সুউচ্চ, তিনি পবিত্র তা থেকে। তো এই আয়াতে উপরে যে আরো আয়াত যেগুলো বলা হয়েছে, সেই আয়াতগুলোতে আল্লাহ তাআলা তিনি নাফি করেছেন যে তার কোনো সন্তান আছে, তার কোনো সন্তান নেই, যেই গুণে কাফেররা আল্লাহ তাআলাকে গুণান্বিত করেছেন। অনুরূপভাবে আল্লাহ তাআলার উলুহিয়তে কোনো পার্টনার, কোনো শরিক নেই, অংশীদার নেই, এটারও নাফি আল্লাহ তাআলা করেছেন। তো আর এই দুটো বিষয় আল্লাহ তাআলার মধ্যে নেই, মানে তিনার না সন্তান আছে, না তিনি কারো সন্তান, আর না তার উলুহিয়তে কেউ পার্টনার আছে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিপূর্ণভাবে মুকাফিক্ষিহীন হওয়ার কারণে। আল্লাহ তাআলার কেন সন্তান নেই? এই জন্য যে তিনি সম্পূর্ণরূপে মুকাফিক্ষিহীন, তিনার কারো প্রয়োজন নেই, আর তিনি রুবুবিয়তে পরিপূর্ণ, অনুরূপভাবে উলুহিয়তে তিনি পরিপূর্ণ হলে তিনার এই দুটি বিষয়ের প্রয়োজনই নেই, মানে আল্লাহ তাআলার প্রয়োজন বলতে কিছুই নেই। তো যদি এটার উপরে মানুষ ঈমান রাখে যে আল্লাহ তাআলার কোনো সন্তান নেই, তিনি কারো সন্তানও নন এবং তার উলুহিয়তে কেউ পার্টনার নেই, তাহলে এতে কি হবে? মানুষ ইখলাস অবলম্বন করবে, একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই আমল করবে, একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই আমল করবে, ইখলাস আসবে। কারণ সে এই কথার উপরে বিশ্বাসী হবে যে আল্লাহ তাআলা তিনি এক, অদ্বিতীয়। তো আমল বলতে তার জন্যই করতে হবে, একনিষ্ঠভাবে তার জন্যই করতে হবে। তারপরে 11তম আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ফালা তাযরিবু লিল্লাহিল আমসাল ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। সূরা নাহলের 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহর সমকক্ষ বানায় না, মানে আল্লাহর জন্য উপমা দিও না, উদাহরণ। কারণ আল্লাহ তাআলা তিনি জানেন আর তোমরা জানো না। এখানে আল্লাহ তাআলা এই কথা বলছেন যে তোমরা এরকম বলো না যে আল্লাহ অমুকের মতো, আল্লাহ অমুকে, আল্লাহর উপমা কারোর সাথে দেওয়া,
অথবা আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা, কাউকে শরীক করো না। এখানে এই আয়াতে যে এই অংশটা রয়েছে, ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, যে আল্লাহ তাআলা জানেন যে তার কোনো মিসল নেই, তার কোনো উপমা নেই, তার কোনো উদাহরণ নেই। আল্লাহ তাআলা এটা তোমাদের সকলকে মানে খবর দিয়েছেন যে তার কোনো মিসল উপমা নেই। আল্লাহ তাআলা এটা জানেন যে তার উপমা নেই, আর তারপরে পরে আল্লাহ তাআলা খবর দিয়েছেন যে তার উপমা নেই। যেমন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন লাইসা কামিসলিহি শাই, যে আল্লাহ তাআলার মতো কোনো জিনিস নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমতুল্য কেউ নেই, সূরা ইখলাসে। তারপর আল্লাহ তাআলা অন্য আয়াতে সূরা মারইয়ামে কি বলেন, হাল তা'লামু লাহু সামিয়্যা, আপনি কি জানেন যে তার কোনো সমকক্ষ আছে। এই ধরনের যতগুলো আয়াত আছে, তো আল্লাহ তাআলা জানেন এবং তোমরা জানো না। এই জন্য বলা হয় যে এই আয়াত থেকেও এটা দলিল দেওয়া যায় যে ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, সুস্পষ্ট দলিল এটা মানা যেতে পারে যে আল্লাহ তাআলার উপমা নেই। কারণ উপমা কার দেওয়া যায়, যে জানে। তো আল্লাহ তাআলা কি বলছেন, যে আল্লাহ তাআলা বলেন যে আমি জানি, এবং মানে আল্লাহ তাআলা বলেন মাখলুকের সম্পর্কে যে তোমরা জানো না, আমি জানি। ইন্নাল্লাহা ইয়ালামু, আল্লাহ তাআলা জানেন এবং তোমরা জানো না। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ইলমকে নাফি করেছেন যে তোমাদের জ্ঞান নেই, আর আল্লাহ তাআলা নিজের জন্য ইলমকে সাব্যস্ত করেছেন যে আমি জানি। তাহলে এখানে সাদৃশ্যতা কিভাবে আসে, উপমাটা কিভাবে দেওয়া যায়? একজন আলেমের উপমা জাহেলের সাথে তো দেওয়া যায় না, কারণ আল্লাহ তাআলা কি বলেন যে আল্লাহ তাআলা জানেন তোমরা জানো না। তোমরা বলতে কি মাখলুক, তোমরা জানো না। বিষয়টা হচ্ছে যে একজন আলেমের উপমা জাহেলের সাথে কি করে দেওয়া যায়। তো এই আয়াতে একটা সুস্পষ্ট দলিল যে আল্লাহ তাআলার কোনো উপমা নেই, আল্লাহ তাআলার কোনো উদাহরণ নেই। হ্যাঁ, এটা স্পষ্ট দলিল আল্লাহ তাআলা, কারণ আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন যে ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আর এখান থেকে এটাও স্পষ্ট হচ্ছে যে আমাদের ইলম অসম্পূর্ণ, কারণ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা জানো না। আর বাস্তবে মানুষ আগামী কালকে কি হবে সেটা জানে না, যে ব্যাপারে আল্লাহ তাআলা সূরা লোকমানের 34 নম্বর আয়াতে বলেন যে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, যে কোনো নফস, কোনো আত্মা জানে না যে আগামী কাল সে কি কামাই করবে। মানুষ রূহ সম্পর্কে জানে না, আত্মা সম্পর্কে জানে না। যেমন আল্লাহ তাআলা সূরা ইসরাতে 85 নম্বর আয়াতে বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, যে তারা আপনাকে জিজ্ঞাসা করে রূহ সম্পর্কে, আপনি বলুন যে এই রূহ আল্লাহ তাআলার হুকুম। রূহ আত্মা সম্পর্কে জানে না। তো যাই হোক, বিষয়টি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে অতি অল্প জ্ঞান দিয়েছেন। মামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে খুব স্বল্প জ্ঞান দিয়েছেন। তো এখানে আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন ফালা তাযরিবু লিল্লাহিল আমসাল ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, যে তোমরা আল্লাহর জন্য উপমা দিও না, কারণ আল্লাহ তাআলা তিনি জানেন এবং তোমরা জানো না। আর আরেকটি আয়াত আছে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, যে তোমরা আল্লাহ তাআলার সমকক্ষ বানায় না। হ্যাঁ, কারণ তোমরা জানছো। তো এই দুটি আয়াতকে কিভাবে একত্রিত করা যায়, সামঞ্জস্যতা দেওয়া যায়, এর উত্তর হবে এটাই যে আসলে ওই সব ব্যক্তিদেরকে খেতাব সম্বোধন করা হয়েছে যারা উলুহিয়তে আল্লাহর সাথে কাউকে পার্টনার বানাতো কিংবা শরীক বানাতো। তাদেরকে মুখাতব করে কি সম্বোধন করে আল্লাহ তাআলা কি বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, যে তোমরা আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে বানাও না। আল্লাহ তাআলার সমকক্ষ ইবাদতে, উলুহিয়তে কাউকে বানাও না। ওয়া আনতুম তা'লামুন,
তোমরা জানছো। তো যেমন আল্লাহ তাআলার রুবুবিয়তে তার কোনো নিদ নেই, তার কোনো শরীক নেই, সমতুল্য নেই, সমকক্ষ নেই। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে কি বলেন, তার পূর্বের আয়াতের পূর্বে অংশে কি বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত থামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। তাই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে হে মানুষ, তোমরা সেই রবের ইবাদত করে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে এবং তোমাদের পূর্বের মানুষদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছেন, আসমানকে ছাদ স্বরূপ, আর আসমান থেকে পানি বর্ষণ করেছেন, আর তা দ্বারা বিভিন্ন ফল উৎপন্ন হয়, যেটা তোমাদের রিজক। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, ফলে তোমরা আল্লাহ তাআলার সমকক্ষ বানায় না, তোমরা জানছো। তো এখানে মুশরিকিনদেরকে সম্বোধন করে বলা হয়েছে। আর ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, এখানে যেমন ওইসব এই কথাটা কিভাবে বলা হয়, যেমন কেউ যদি বলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাত উমুকের মতো, উমুকের হাতের মতো, আল্লাহ তাআলার চেহারা উমুকের চেহারার মতো, আল্লাহ তাআলার সত্তা উমুকের সত্তার মতো, এই ধরনের কথা যদি কেউ বলে, তো তাদেরকে সম্বোধন করে কিংবা তাদেরকে লক্ষ্য করে, এই ধরনের লোককে লক্ষ্য করে বলা হচ্ছে যে তোমরা এইভাবে আল্লাহ তাআলার উপমা দিও না, যে আল্লাহ তাআলার হাত উমুকের হাতের মতো, আল্লাহ তাআলার চেহারা উমুকের চেহারা মতো। কারণ আল্লাহ তাআলা জানেন এবং তোমরা জানো না। আল্লাহ তাআলা জানেন, আর আল্লাহ তাআলা তোমাদেরকে বলেছেন যে তার মাসিল নেই, তার উপমা নেই। আল্লাহ তাআলা অন্য আয়াতে কি লাইসা কামিসলিহি শাই, যে আল্লাহ তাআলার মতো কেউ নেই, আল্লাহ তাআলার উপমা নেই। আর আল্লাহ তাআলা আয়াতে কি বলেন যে তোমরা আল্লাহ তাআলার উপমা দিও না, উদাহরণ দিও না, কারণ তিনি জানেন এবং তোমরা জানো না, ফলে তার উপমা দেওয়া যাবে না। আল্লাহ তাআলাই তো মানে এটা স্পষ্ট করেছেন যে তার কোনো উপমা নেই, তার কোনো উদাহরণ নেই, তার কোনো মাসিল নেই। আর এটা আল্লাহ যিনি জানেন, আমাদের আমরা তো জানি না, কিন্তু আল্লাহ তাআলা জানেন, আর তিনি খবর দিয়েছেন যে তার উপমা নেই, ফলে তোমরা এটা বলিও না। তো এই হচ্ছে বিষয়। তাহলে এই আয়াত, এটা মানে এই আয়াত দ্বারাও এটা স্পষ্ট হয় যে আল্লাহ তাআলার সিফাত গুণ এটা পরিপূর্ণতাকে শামিল করে। আল্লাহ তাআলার মাসিল, আল্লাহ তাআলার উপমা নেই কেন? এই কারণে যে তিনি পরিপূর্ণ, তার কোনো মাসিল হতেই পারে না, তিনি পরিপূর্ণ, সব বিষয়ে পরিপূর্ণ। আর আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ পরিপূর্ণ নয়, ত্রুটি আছেই। মাখলুক বলতে ত্রুটি থাকবে, এতে ত্রুটি থাকবে না। না, এটা খালিল হাররাসের সরাসরি সারা নয়, অন্য সারা বিভিন্ন এতে থেকে, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ আরো কিছু রয়েছে। তো যেহেতু খালিল হাররাস ওই বই থেকেও স্পষ্ট মানে কিছু করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর সব কথাই চলে আসছে, মানে এটা বুঝে থাকলেও অসুবিধা নেই, সেটা আপনারা পড়ে বুঝতে পারবেন। যারা হয়তো আরবি বুঝছেন তারা পড়লে বুঝতে পারবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিপূর্ণ, পরিপূরক, এই কারণেই তার উপমা থাকতে পারে না, তার উপমা কোনো সময় থাকতে পারে না। এই আয়াতের যদি এর উপরে মানুষ ঈমান নিয়ে আসে যে আল্লাহ তাআলার উপমা নেই, তার কোনো সমকক্ষ নেই, তাহলে এতে প্র্যাকটিক্যাল ভাবে কি প্রভাব পড়তে পারে যে সে আল্লাহ তাআলাকে পরিপূর্ণ মনে করবে এবং তার তাজিম করবে। যেমন ভাবে তার তাজিম সম্মান করা উচিত তেমন ভাবে তার সম্মান করবে।
কারণ সে জানবে যে আল্লাহ তাআলার কোনো উপমা নেই, তো তার উপরেই আশা করতে হবে, তাকেই ভয় করতে হবে, আর তারই তাজিম করতে হবে। কারণ সে জানবে যে আল্লাহ তাআলার কোনো তার মতো কেউ নেই। যেমন ধরেন দুনিয়াতে দুনিয়াতে কেউ যদি প্রভাবশালী মানুষ থাকে, সে আহ, সে প্রভাবশালী মানুষ থাকলেও তার মতো অনেকেই থাকে। ফলে তার ওপরে তার প্রতি যতটা আশা হওয়া দরকার এবং তাকে ভয় করা উচিত ততটা থাকে না। কিন্তু যখন কারো ব্যাপারে মনে হবে যে এর মতো কেউ নেই, তো নিরুপায় হয়ে তাকেই আশা, তার প্রতি আশা করবে এবং তাকে ভয় করবে। তো আল্লাহ তাআলার ব্যাপারে যদি কেউ এইভাবে ঈমান নিয়ে আসে, কিংবা আল্লাহ তাআলার সিফাতকে জানে যে তার কোনো উপমা নেই, যেটা সালবি সিফাত আল্লাহ তাআলার, যে তার কোনো উপমা নেই, তো তারও তার উপরে আশা করবে এবং তাকেই ভয় করবে। কারণ তিনি মহান সত্তা, তিনি এক অদ্বিতীয়, তিনি সব বিষয় পরিপূর্ণ, তার সমতুল্য কেউ নেই, তার উপমা কেউ নেই। তো তার প্রতি আশা করতে হবে, তাকে ভয় করতে হবে, এবং তিনি পরিপূর্ণ, তাকে যে পরিপূর্ণ তাজিম করতে হবে, সেটা তিনি হকদার, কিংবা সেটা তিনি উপযুক্ত। যে তারপরে 12তম নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইথমা ওয়াল বাগয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন। সূরা আরাফের 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন যে আপনি বলুন, ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশ, যে আমার রব ফাহিশা, অশ্লীলতাকে হারাম করেছেন, সেটা যেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, আর গুনাহকে হারাম করেছেন। অনুরূপভাবে অতিরঞ্জন, হক ছাড়া অতিরঞ্জনকে হারাম করেছেন, বাড়াবাড়ি, আর আল্লাহর সাথে শরীক করাকে হারাম করেছেন, যার উপরে কোনো দলিল নাই। অনুরূপভাবে আল্লাহ তাআলার উপরে না জেনে কথা বলা, এটাকেও হারাম করেছেন। তাহলে কয়েকটি, তো এখানে কুল বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হয়েছে। তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস নয়, বরং সমস্ত মানুষকে। আর ইন্নামা এটা মানে একটা অর্থ আদাতের, এটা হরফ শব্দ, যে আল্লাহ তাআলা হারাম করেছেন, এই যে আগে যে গুনাহগুলো কথা এসেছে সেটাকে হারাম করেছেন। ফাওয়াহিশ বলা হয়, এটা ফাহিশার বহু বচন, আর সেই গুনাহকে বলা হয় যেটা অশ্লীল, যেমন জিনা, লিওয়াত, মানে ব্যভিচার। ব্যভিচারের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা, যে তোমরা জিনার নিকটবর্তী যেও না, কারণ সেটা অশ্লীলতা। আর লিওয়াত যেটা কওমে লূতের, মানে লূত আলাইহিস সালামের কওমের মধ্যে যে এটা বদ অভ্যাস ছিল, সমকামিতা, সে সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন? লূত আলাইহিস সালাম তার কওম কি না তাতুনাল ফাহিশা, যে তোমরা অশ্লীলতা করছো, মানে ওই সমকামিতা। আর ব্যভিচার মধ্যে এটাও আসে যে কোনো মানুষ যদি এমন মহিলাকে বিবাহ করে যে মহিলা তার জন্য হালাল নয়, তার রক্তের সম্পর্কের কারণে, রক্তের বলতে যেগুলো যাদের সাথে বিবাহ হারাম সে তাদের মধ্যে হওয়ার কারণে, কিংবা দুধ 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 পান করেছে সেই দিকে লক্ষ্য করে কোনো সম্পর্ক হওয়ার কারণে, এক কথায় যাদের সাথে বিবাহ হারাম তাদেরকে যদি কেউ বিবাহ করে, তাহলে সেটাও ব্যভিচারের মধ্যে পড়বে। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা ইল্লা মা ক্বাদ সালাফ ইন্নাহু কানা ফাহিশা ওয়া মাকতাউ ওয়া সাআ সাবিলা, যে তোমরা তাদেরকে বিবাহ করো না যাদেরকে তোমাদের বাপ দাদা বিবাহ করেছে, কারণ তাদেরকে বিবাহ করা এটা অশ্লীলতা এবং এটা ঘৃণিত, আর নিকৃষ্টতা। তো এটা আরো ব্যভিচারের চেয়ে বেশি আরো ঘৃণিত, কারণ এর জন্য তিনটি বিষয় আল্লাহ তাআলা বলেছেন। এক তো বলেছেন ফাহিশা, মাকত বলেছেন, আর সাবিলা বলেছেন। জেনার ক্ষেত্রে আল্লাহ তাআলা দুটোই ওয়াসফ বলেছেন,
মানে ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। কিন্তু আত্মীয় যাদের সাথে বিবাহ বৈধ নয় তাদেরকে বিবাহ করা, এটা এটার ক্ষেত্রে আল্লাহ তাআলা তিনটি বিষয় বলেছেন। একটা ফাহিশা, অশ্লীলতা, মাক্ত, মানে আহ এটা একটা মানে খারাপ গুণ, ওয়াসা সাবিলা নিকৃষ্টতা। জি। তারপরে মা যাহারা মিনহা ওয়া মা বাতান, মানে প্রকাশ্য অথবা গোপনে, প্রকাশ্য হোক অথবা গোপনে হোক। আর এখানে প্রকাশ্য ও গোপনে বলতে যে কর্তা যে গুনাহ করবে তার কর্মের দিক দিয়ে, আমলের দিক দিয়ে নয়। যদি কোনো মানে কর্তা যে আমল করবে সে প্রকাশ্য আমলকে ছুপিয়ে করতে পারে, তো সেটা ছুপিতর মধ্যে গণ্য হবে। আর গোপনীয় আমলকে সে প্রকাশ্য ভাবে করতে পারে, তো এটা যে করবে তার দিকে লক্ষ্য করে এটা বলা হয়েছে যে সে গোপনে করুক অথবা প্রকাশ্যে করুক। তারপরে ইসম, গুনহা, এটাকে হারাম করা হয়েছে। আর বাড়াবাড়ি, অতিরঞ্জন, হক ছাড়া, এটাকেও হারাম করা হয়েছে। ইসম কাকে বলা হয়? ইসম বলতে এখানে উদ্দেশ্য হচ্ছে যেটা গুনহার কারণ হবে, যেটা অবাধ্যতার কারণ হবে, সেটাই ইসম। বাগী বলা হয় মানুষের উপরে মানে শত্রুতা, মানুষের উপরে মানুষের ক্ষতি বা জুলুম করা। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা আন-নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যারা মানুষের উপরে জুলুম করে আর জমিনে হক ছাড়ায় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে। তো আল বাগী বিগাইরি হক, এখানে ইশারা যে যেটাই বাগী হবে সেটা হক ছাড়া হবে, মানে আসল যেটা হক সে হকে হবে না, মানে হক ছাড়া হবে। তো বাগী বলতে এটাই যে কারণে কারো উপরে জুলুম করা। তারপর আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যেটার কোনো দলিল নেই। আল্লাহর সাথে শরীক করার উপরে তো কোনো দলিলই নেই, তো এটাও হারাম। জি, অর্থাৎ আল্লাহ তাআলা শরীক বানিয়ে দেওয়া কাউকে কোনো দলিল ছাড়া, এটা বিশেষভাবে একটা বলা হয়েছে, কিন্তু কোনোভাবে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। তারপর শেষে যেটা বলা হয়েছে গুনার কথা, ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, যে তোমরা আল্লাহর ব্যাপারে না জেনে কথা বলবে। না জেনে কথা বলা এটাও হারাম। আর এটা এতটাই মানে বড় অপরাধ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন শিরকের পরে এটা বর্ণনা করেছেন। তো আল্লাহর ব্যাপারে এমন কথা বলা যেটা জানা নেই সেটা বলা, তার সত্তা সম্পর্কে হতে পারে, তার নাম ও গুণ সম্পর্কে হতে পারে, অথবা তার কর্ম সম্পর্কে হতে পারে, তার শরীয়তের বিষয়ে যে কোনো কথা বলা, না জেনে কথা বলা, তার ব্যাপারে না জেনে কথা বলা হবে। তাহলে এখানে 5টি বিষয়কে হারাম করা হয়েছে। 5টি বিষয় কি? হ্যাঁ, কুল ইন্নামা হারামা রাব্বি, কি বলা হয়েছে? কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশ একটা, তারপরে ওয়াল ইসম দ্বিতীয়, ওয়াল বাগী বিগাইরিল হক, ফাওয়াহিশ মানে অশ্লীলতা, সেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক। আর গুনাহ, তারপরে হক ছাড়াই কারো উপরে জুলুম করা। আর চতুর্থ হচ্ছে যে আল্লাহর সাথে কাউকে শরীক করা। পঞ্চম হচ্ছে আল্লাহর ব্যাপারে না জেনে কথা বলা। এই 5টি জিনিসকে হারাম করা হয়েছে। জি। আর এখানে সিফাতে সালবিয়া কোথায় রয়েছে? সিফাতে সালবিয়া এই আয়াতের অংশতে রয়েছে, ওয়ান তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লাম। এখানে 2টি সিফাতে সালবিয়া বলা হয়েছে, নেতিবাচক সিফাত। সেটা কি? যে আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করো না, অর্থাৎ আল্লাহ তাআলার কোনো শরীক নেই। আর আল্লাহ তাআলার ব্যাপারে তোমরা না জেনে কথা বলো না। কেন? কারণ তিনি পরিপূর্ণ, তার পরিপূর্ণতার কারণে না জেনে কথা বলবে না।
আর যে সব বিষয়ে পরিপূর্ণ হয় তার ব্যাপারে না জেনে কথা বলা এটাই উপযুক্ত। যদি এর উপরে মানুষ এইভাবে ঈমান নিয়ে আসে আল্লাহর উপরে, এই পাঁচটি বিষয়, যে পাঁচটি বিষয় সম্পর্কে স্পষ্ট করা হয়েছে যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন, তাহলে এই পাঁচটি আর এই পাঁচটি যে বিষয় যে যেগুলো আয়াতে বলা হয়েছে এটা হারাম সকলে পুরো শরীয়ত দ্বারাও এটা প্রমাণিত। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ব্যাপারে না জেনে কথা বলা, এর মধ্যে এটাও আসে কেউ যদি কোরআন ও হাদিসের নুসুসকে, কোরআন ও হাদিসের দলিলকে পরিবর্তন করে আর এমন অর্থ নেই, এমন অর্থ বর্ণনা করে যে অর্থ আসল নয়, তো সেটাও আল্লাহর ব্যাপারে না জেনে কথা বলার অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, যেমন কেউ যদি বলে আল্লাহ তাআলা আয়াতে ইয়াদ শব্দ ব্যবহার করেছেন, কেউ যদি বলে যে মানে ইয়াদাইন থেকে উদ্দেশ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নেয়ামত, আল্লাহ তাবারক ওয়া তাআলা নেয়ামত মানে আসল ইয়াদ নয় বরং নেয়ামত উদ্দেশ্য, তো যদি এই কথা বলে তা আল্লাহর ব্যাপারে না জেনে কথা বলার অন্তর্ভুক্ত হবে দুটি কারণে। একটি কারণ হচ্ছে যে আসল যেটা অর্থ দেয় সেটা নাফি করা হলো না জেনে, যে ইয়াদের আসল অর্থ হচ্ছে হাত, তো হাত অর্থ না নিয়ে নেয়ামতের অর্থ নেওয়া, এটা আসল বিষয় যেটা প্রকাশ্য সেটার বিরুদ্ধে যাচ্ছে, সেটা নাফি করা হচ্ছে, আর এটা না জেনে কোনো দলিলের ভিত্তিতে নয়। তারপর দ্বিতীয় কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা নিজের জন্য সাব্যস্ত করেছেন হাতকে, আর যে হাত থেকে নেয়ামত উদ্দেশ্য নিচ্ছে এটার কোনো দলিল নেই, এটার কোনো দলিল নেই। তো আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন যেটা আয়াত দ্বারা বোঝা যায়, আর তার বিপরীতে যে হাত দ্বারা নেয়ামত এটার কোনো দলিল নেই। তো যে কোনো আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াত হাদিস হোক, সেটাকে আসল অর্থে নিতে হবে, তার মূল অর্থে নিতে হবে। হ্যাঁ, যদি কোনো এরকম দলিল থাকে যে দলিল দ্বারা বোঝা যাবে যে ওই অর্থ থেকে, ওই শব্দ থেকে এই উদ্দেশ্য নেওয়া হয়েছে, তখন ভিন্ন বিষয়। কিন্তু আসল হচ্ছে যে কোরআন ও হাদিসে যে শব্দ এসেছে সেই শব্দের যে মূল অর্থ সেটাই নিতে হবে। জি, তাহলে এই যে বেশ কয়েকটি আয়াতে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নেতিবাচক সিফাত ও ইতিবাচক সিফাত দুটোই জানলাম। এবার একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের উপরে উঠেছেন অথবা সমুন্নত হয়েছেন, এই সিফাতটি আল্লাহ তাআলা উঠেছেন আরশের উপরে, হ্যাঁ এটা প্রমাণিত। লেখক রাহিমাহুল্লাহ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশে উঠেছেন অথবা সমুন্নত হয়েছেন এর মানে দলিল হিসেবে 7টি দলিল নিয়ে আসেন। কোরআনে 7 জায়গায় রয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের উপরে উঠেছেন। জি, তো প্রথম যে যে আয়াতে আল্লাহ তাআলা এটা সাব্যস্ত করেছেন সূরা আরাফের আয়াতে 54 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, যে বেশক মানে নিশ্চয় তোমার রব আল্লাহ যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে, তারপরে আরশের উপরে তিনি উঠেছেন, আরশের উপরে সমুন্নত হয়েছেন। তাহলে এখান থেকে এটা প্রমাণিত আরশের উপরে তিনি সমুন্নত হয়েছেন। ফি সিত্তাতি আইয়াম 6 দিনে জমিন আসমানকে সৃষ্টি করেছেন। আর এই 6 দিন বলতে আমরা যেসব দিনকে জানি, যেসব দিন থেকে আমরা পরিচিত, সেই দিনই উদ্দেশ্য, অন্য তারা নয়, অন্য দিন নয়, খাস দিন নয় যে ওটা লম্বা দিন ছিল এরকম বিষয় নয়। স্বাভাবিক আমরা যে দিনগুলো অতিবাহিত করছি সেই দিনগুলোই উদ্দেশ্য, কারণ আল্লাহ তাআলা এখানে নাকেরা শব্দ ব্যবহার করেছেন। জি, তো যখন নাকেরা শব্দ ব্যবহার করা হয় তখন আমভাবে যেটা থাকে সেটাই উদ্দেশ্য না হয়। আর এই 6 দিনের প্রথম দিন কি? রবিবার। রবিবার থেকে শুরু করেন আল্লাহ তাআলা, আর শেষ দিন কি? জুমার দিন। শেষ দিন জুমার দিন, শেষে জুমার দিনে শেষ হয়। আর এই 6 দিনের মধ্যে 4 দিন হচ্ছে জমিনকে তৈরি করতে সময়, আল্লাহ তাআলা 4 দিন জমিনকে তৈরি করেছেন, আর 2 দিন
2 দিন আসমানকে, যেমন আল্লাহ তাআলা অন্য সূরায় এটা স্পষ্ট করেছেন। তো যাই হোক, এখানে ইস্তাওয়া শব্দ এসেছে। ইস্তাওয়া, ইস্তাওয়া শব্দ, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে আলা, মানে সমুন্নত হওয়া। আর আরশ, আরশ বলা হয় সেই ছাদকে, কিংবা যেটা মানে মানে আরশ একটা ছাদ আকারে বলতে পারে, কিংবা পারি, মানে অভিধানী মানে শাব্দিক অর্থ এটা বলা হয় যে সেই তাখতাকে, সেই মানে ইয়েকে বলা হয় সিংহাসনকে, এবং সেই তক্তাকে বলা হয় যে যেটার সাথে বাদশা মানে বিশেষভাবে সেটাকে ব্যবহার করে। আর আরশ বলতে এটাই, কিন্তু সেই আরশটা কেমন এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিছু প্রমাণিত নেই, আর আয়াতও কিছু প্রমাণিত নেই। তবে আরশ আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় মাখলুক, বড় মাখলুকের মধ্যে আরশও একটি বড় মাখলুক। তো এই আয়াতে বেশ কিছু, তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই কথার উপরে ঈমান নিয়ে আসে যে আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন কিংবা সমুন্নত হয়েছেন। আর এটা কেমন করে? আল্লাহ তাআলার জন্য যেমন উপযুক্ত তেমন, এটাকে কারোর সাথে উপমা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা অমুকের মতো উঠেছেন, অমুকের মতো সমুন্নত হয়েছেন, এটা বলা যাবে না। আল্লাহ তাআলার সত্তা যেমন তেমন তার এই ইস্তেওয়া, মানে সমুন্নত হওয়া, উঠে যাওয়া হবে, কিন্তু সেটা কেমন এটা আমরা বলতে পারি না, কারণ এই ব্যাপারে হাদিস আসেনি। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহকে কেউ জিজ্ঞাসা করে যে মানে আল্লাহ তাআলা কেমন ভাবে উঠেছেন, তো তিনি রাগান্বিত বলেছেন যে আল ইস্তিওয়া মালুমুন, যে ইস্তিওয়া আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন এটা আমরা জানি, বল কাইফিয়াতু মাজহুরুন, যে কেমন ভাবে উঠেছেন, কেমন ভাবে সমুন্নত হয়েছেন, এটা বিষয় আমাদের নিকটে মানে উজ্জ্বল, আমরা জানি না। ওয়াসসাওয়ালু আনহু বিদআতুন, আর তার ব্যাপারে প্রশ্ন করাটাও বিদআত হবে। কেন বিদআত হবে? এই কারণে বিদআত হবে যে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি দিনকে বুঝতেন এবং দিনকে বুঝার প্রতি সবচেয়ে তারা আগ্রহী বেশি ছিলেন, তারপরও এই ব্যাপারে জিজ্ঞাসা করেনি, অথচ জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল। যদি এটা কল্যাণকর হতো তো তেনারা জিজ্ঞাসা করতেন। তো এখানে ইস্তেওয়ার মানে যেটা হচ্ছে যে উলু ইস্তেকরার, সালাফ থেকে অনেকে 4টি অর্থ বর্ণনা করেছেন, যে একটা হচ্ছে আলা, আলার অর্থ মানে উচ্চ হওয়া, দ্বিতীয় হচ্ছে ইরতাফা মানে উপরে উঠা, আর তৃতীয় হচ্ছে সাইদা, এটা উপরে উঠা, আর চতুর্থ হচ্ছে ইস্তাকাররা। এই 4টি অর্থ। তো আলা, ইরতাফা, সাইদা এগুলো অর্থ একই, যে আল্লাহ তাআলা উঠেছেন, আল্লাহ তাআলা সমুন্নত হয়েছেন, কিন্তু ইস্তাকাররার অর্থে এটা দ্বিমত আছে। যাই হোক, এবার এখানে অনেকেই ইস্তাওয়া সুম্মাস্তাওয়া আলাল আরশ, এখানে ইস্তাওয়াকে অনেকে ইস্তাওলা আলাইহি অর্থ নিয়েছে, যেটা সঠিক নয়। মানে আহলে তাতিল যারা মুআত্তিলা, তারা এখানে ইস্তেওয়া থেকে উদ্দেশ্য কি? ইস্তেলা। ইস্তেলা বলতে প্রভাবিত হওয়া, মানে আল্লাহ তাআলা প্রভাবিত হয়েছেন আরশের উপরে, এরকম তারা অর্থ নেই ইস্তাওলা আলাইহি এর অর্থে। আর তারা এটা অর্থ বলেছেন মানে মানে বিকৃত অর্থ এটা বলেছেন তাদের দুটি কারণে, একটা দুটি দলিলের কারণে। একটা হচ্ছে দলিলে মুজিব, আর একটা হচ্ছে দলিলে সালিম। মানে দলিল মানে একজন শায়ের, কবি, যেখানে সে ইস্তাওয়া শব্দ ব্যবহার করে, আর সেই জায়গা থেকে বোঝা যায় যে ইস্তাওয়া মানে এখানে ইস্তাওয়া মানে প্রভাবিত হওয়া, এটা থেকে তারা দলিল স্থাপন করেছেন। যাই হোক, সেটা বিস্তারিত দিকে যাচ্ছে না। আর একটা সালবি দলিল তারা দিয়েছে যে আল্লাহ তাআলা তিনি আরশের উপরে মানে উঠেছেন। এই অর্থে যদি বলা যায় যে আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন,
মানে উলু ইস্তেকরার এই অর্থে। তো এতে এই কথাটি চলে আসবে যে আল্লাহ তাআলা আরশের প্রয়োজন রয়েছে, আরশের প্রয়োজন রয়েছে, আর এটা অসম্ভব, এটা অসম্ভব। ফলে তারা কি করলো, যে এই ইস্তাওয়া অর্থ আলা এটা অস্বীকার করে দিল, এটা হবে না। কারণ আলা ইস্তেকরার অর্থ যদি নেওয়া যায়, তো তাদের কথা হলো যে এতে এতে মানে এরকমটা আসবে যে আল্লাহ তাআলার আরশের প্রয়োজন আছে, অথচ আল্লাহ তাআলা মুকাপেক্ষীহীন, তার কোনো জিনিসের প্রয়োজন নেই। আর এটাও তারা বলে যে এতে যদি বলা যায় যে আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন, কিংবা আল্লাহ তাআলা আরশের উপরে আরশের সমুন্নত হয়েছেন, এতে এই কথা আসবে যে আল্লাহ তাআলার জিসম রয়েছে, আল্লাহ তাআলার জিসম মানে শরীর রয়েছে। কারণ কোনো জিনিসের উঠে যাওয়া কোনো জিনিসের উপরে, এটাতে এই কথা আসে যে তার কোনো জিসম আকার রয়েছে, জিসম রয়েছে। আবার তারা এটাও বলে যে যদি আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন কিংবা সমুন্নত হয়েছেন এটা নেওয়া যায়, তো আল্লাহ তাআলা একটি সীমাবদ্ধ চলে আসে, এর অর্থ যে আল্লাহ তাআলা মানে যে উঠেছেন সে তো কোনো জিনিসের উপরে, আর সেটা নির্ধারিত মানে সীমিত, তার হাত রয়েছে আর কি। যেমন কেউ যদি উটের উপরে উঠে, তো উট যতটা হবে ততটাই সে হবে, ততটাই সে হবে, এটা বলতে চাইছে। তো এই সমস্ত তারা বিষয় যে দাবি করেছে যে এগুলো মানে আসে, তো এগুলো সব বাতিল। আর ইস্তেওয়া এর অর্থ উলু এবং ইরতিফার অর্থেই আসবে, উলু অর্থে, উলু ও ইরতিফা এর অর্থে আসবে মানে সুউচ্চ হওয়া। আর তাদের খণ্ডন কয়েকভাবে করা যায়, যে তারা যে তাফসির করেছেন যে ইস্তাওয়া এটাকে ইস্তাওলার অর্থে নেওয়া যাবে, এটা সালাফদের তাফসির বিরোধী। তারা যেভাবে তাফসির করেছেন, যে তাফসিরের উপরে তারা ঐক্যমত হয়েছেন, হ্যাঁ, সেটার বিরোধী। আর এটার প্রতি তো ইজমা রয়েছে যে আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন, সমুন্নত হয়েছেন, এটার প্রতি ইজমা রয়েছে। কারণ তাদের মধ্যে কারো কাছ থেকে এটা প্রমাণিত নেই যে তারা এই অর্থ ছাড়া অন্য অর্থ নিয়েছেন। কারণ আসল যে শব্দটা কোরআন হাদিস আসবে তার মূল অর্থ না হবে। আর ইস্তাওয়া আলা, তারপর ইস্তাওয়ার পরে যদি আলা শব্দ আসে, তো তার অর্থ উলু ইরতিফা এর অর্থ আসে, যে অর্থাৎ আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন, সমুন্নত হয়েছেন, এটারই অর্থ আসে। কোনো কেউ বলেনি। যদি এটার অন্য কোনো অর্থ হতো তো অবশ্যই সেটার ব্যাপারে কোনো বিষয় আসতো, কেউ কিছু বলতো। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটা যে বাহ্যিক শব্দ তার বিরোধী যদি ইস্তাওয়াকে ইস্তাওলা এর অর্থে নেওয়া হয়, আলা ও ইস্তাফা অর্থে না নিয়ে ইস্তাওলা আলাই, ইস্তাওলা এর অর্থ হচ্ছে প্রভাবিত হওয়া, এটা যদি অর্থ নেওয়া হয় তাহলে এটা শব্দের যে বাহ্যিক দিকটা আছে তার বিরোধী হবে। কারণ ইস্তাওয়ার যে আসল মূল বিষয়, যে যখনই সে আলা দ্বারা হয় মানে ইস্তাওয়ার পরে আলা আসে, তখন উলু ও ইস্তেকরার এর অর্থ হয়, এটাই হচ্ছে বাহ্যিক শব্দ, যেমন কোরআনে এসেছে এরকম ভাবে। তৃতীয় হচ্ছে যে তাদের যে যতগুলো বলেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের উপরে ওঠেন কিংবা সমুন্নত হন, তাহলে এই কথাগুলো মানে চলে আসে না, এগুলো মানতে হবে। তো এগুলো বাতিল কথা। একটা বিষয় যা এই কথা মানে চলে আসা যে আল্লাহ তাআলা যখন আসমান ও জমিনকে সৃষ্টি করেন, তখন তো আরশের উপরে তিনি ছিলেন না। মুস্তাওলি মানে কি ছিলেন না, যে আরশের উপরে প্রভাবিত ছিলেন না। তাদের যে অর্থ সেই হিসাবে, তাদের অর্থ সেই হিসাবে যে যদি তারা ইস্তাওলার অর্থে নেই, তার মানে কি, যে এই কথা আসবে যে আল্লাহ তাআলা যখন আসমান ও জমিনকে সৃষ্টি করেন তখন তিনি আরশের ওপরে প্রভাবিত ছিলেন না।
আল্লাহ তাআলা কি বলেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলা আরশ। সুম্মা এখানে তারতিবের ফায়দা দেয়। তো এই কথা থেকে এটা আসে যে আরশ আসমান ও জমিনের সৃষ্টির পূর্বেই ছিল, যেটা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য ছিল। তো এই কথা আসে, এটা কোনোদিন হতে পারে? এটা কোনোদিন হতে পারে না। এই জন্য তাদের যে এই দাবি, কিংবা তারা বলে যে আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন কিংবা সমুন্নত হয়েছেন, এই অর্থ যদি নেওয়া যায় তাহলে আহ আসবে, মানে কিংবা তাদের যে দাবি যে ইস্তাওয়া, এখানে ইস্তাওয়ালা প্রভাবিত হওয়ার অর্থে, তাহলে এই অর্থটা যদি নেওয়া যায় তাহলে তো এরকমটা আসবে যে আল্লাহ তাআলা যখন আসমান ও জমিনকে সৃষ্টি করেন তখন তিনি আরশের উপরে প্রভাবিত ছিলেন না, যেটা কোনোদিন হতে পারে না। আর ইস্তাওলা এই কালিমাটি যদি ইস্তাওলার অর্থ নেওয়া হয়, এটা অর্থ নেওয়া ঠিক হবে না এই কারণে যে ইস্তাওলা এটা মানে তার উপরে কেউ মানে প্রভাবিত হয়ে যায় কিংবা প্রাধান্যতা পেয়ে যায়, তারপরে সে প্রাধান্যতা পায়। আর আল্লাহ তাআলা এমন এক সত্তা যে তার উপরে কেউ প্রাধান্যতা পায় না, তিনি সবসময় গালিব। ইস্তাওলা প্রভাবিত হওয়া, কারো উপরে প্রভাবিত হওয়া, এটা কখন হয়? যে এক সময় সে প্রভাবিত ছিল না, এক সময় প্রভাবিত হওয়া মানে হওয়ার পূর্বে প্রভাবিত ছিল না। কিন্তু আল্লাহর ক্ষেত্রে তো এটা বলা যাবে না। আল্লাহ তাআলা সব সময় গালিব, তিনি সব সময় প্রভাবশালী। হ্যাঁ, মানে তিনি সব সময় গালিব। তো এই জন্য ইস্তাওলা এটা ব্যবহার করা যাবে না আল্লাহর অর্থে। তো ফলে তাদের যেগুলো কথা, এগুলো সব ভিত্তিহীন কথা। তারপরে তাদের যে একটি বিষয়, যে তারা দাবি করে যে ইস্তাওয়া, যদি এটাকে উলু অর্থে নেওয়া হয়, যে উলু বলতে বাংলাতে এটা বলতে পারেন যে আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন কিংবা আরশের উপরে সমুন্নত হয়েছেন। তো এটার অর্থে যদি নেওয়া যায় তাহলে আল্লাহ তাআলার জিসম আসে, এই কথাটি চলে আসে, মানে এটা মানতে হবে, স্বাভাবিকভাবে এটা চলে আসে। তো এর উত্তর হবে যে প্রত্যেকটা জিনিস যেটা কিতাবুল্লাহ, মানে আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে মানে লাজিম হয়ে যায়, চলে আসে, তো সেটা হক। মানে আল্লাহ তাআলা যদি কোনো কথা বলে থাকেন আর সেটা বলতে গিয়ে যদি কোনো কথা আসে, মানে বোঝা যায় যে এই কথাটাও স্বাভাবিকভাবে চলে আসবে, তাহলে সেটাও হক হবে, সেটাও হক হবে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে আমরা সেটাকে কিভাবে নিচ্ছি। এখানে যেমন আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন, আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন। তো এই উঠেছেন বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিসম আছে। তো আল্লাহ তাআলার জিসম আছে যদি এই কথাটা মানে মানতে হয়, স্বাভাবিকভাবে চলে আসে, তাহলে এটা হক মনে করতে হবে, এটা হক মনে করতে হবে। কিন্তু এখানে বিষয়টি হচ্ছে যে এই জিসম বলতে কি বুঝায়, মানে জিসিম বলতে কি বুঝায়। জিসিম বলতে যদি তারা ওই জিসিমকে মুরাদ নেই, যে জিসিম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যেগুলো আবশ্যিক সিফাত রয়েছে সেগুলো, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেগুলো থেকে গুণান্বিত। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিসিম বলতে যেমন মানুষের শরীর রয়েছে, হাড্ডি, মাংস, তারপরে এগুলো দ্বারা, রক্ত দ্বারা যে একটা শরীর হয়, সেই রকম শরীর মনে করে, তাহলে এটা বাতিল হবে। বাকি যদি মনে করে যে আল্লাহ তাআলার জিসম, আল্লাহ তাআলার হাত রয়েছে, আল্লাহ তাআলার চেহারা রয়েছে, আল্লাহ তাআলার পা রয়েছে, তো এগুলো যদি কেউ বলে কোনো সমস্যা নেই। আর এগুলো শুধু বলাতে কেউ যদি মনে করে আল্লাহ তাআলার জিসম আছে, হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলার মতো সেটা সেটা আমরা কারোর সাথে সাদৃশ্য না দিই, তো এটাতে কোনো সমস্যা নেই, এটাতে সমস্যা নেই। কিন্তু সমস্যা কোথায়? যখন জিসম থেকে, শরীর থেকে ওই শরীর উদ্দেশ্য নেবে, যে যেমন আমাদের শরীর, হাড্ডি, মাংস, রক্ত দ্বারা যেটা একটা শরীর গঠন হয়, সেই শরীর উদ্দেশ্য নয়,
তাহলে এটা আল্লাহর জন্য অসম্ভব, আর এটা কখনো বলা যাবে না, এটা কখনো বলা যাবে না। আর এই শরীর এটা এই কথাও আসে না এর মধ্যে। জি, তারপরে তাদের একটা দাবি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের উপরে উঠেছেন। এই আরশের উপরে উঠা থেকে এই কথা চলে আসে যে আল্লাহ তাআলা সীমিত, মানে আরশের উপরে উঠেছেন মানে আরশ একটা সীমিত হবে, তো আল্লাহ তাআলা সীমিত। তো এর উত্তর বিস্তারিত ভাবে দেওয়া যায় যে আল্লাহ তাআলা মানে সীমিত, নাউজুবিল্লাহ, সীমিত যে বলে, এই সীমিত থেকে কি উদ্দেশ্য নেই। যদি তারা এটা উদ্দেশ্য নেই যে সীমিত বলতে আল্লাহ তাআলার মতো সেটা মাখলুক থেকে ভিন্ন, মাখলুক থেকে ভিন্ন, যেমন বলা হয় যে এই জমিনটা অমুকের জন্য আর এই জমিনটি অমুকের জন্য, তাহলে এইভাবে বলতে গেলে এটা কোনো অসুবিধা নেই, আর এতে নাকস ত্রুটিও আসে না, ত্রুটিও আসে না। কিন্তু মেহদুদ বলতে মানে সীমিত বলতে যদি এটা উদ্দেশ্য হয় যে আরশ তাকে মানে পরিবেষ্টন করা আছে, মানে আল্লাহ তাআলাকে, তাহলে এটা বাতিল হবে। কারণ আল্লাহ তাআলাকে কেউ পরিবেষ্টন করতে পারে না, কোনো মাখলুকই পরিবেষ্টন করতে পারে না। আর আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন এই কথা বলে এটাও এই কথাও আসে না যে আরশ তাকে পরিবেষ্টন করা আছে। কারণ আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন, যদিও আল্লাহ তাআলা আরশের থেকে বড়, আল্লাহ তাআলা আরশের থেকে বড়, তার সমতুল্য কেউ নেই, তার সমকক্ষ কেউ নেই, আর অন্য বিষয় সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা বড় না। আরশ আল্লাহ তাআলাকে পরিবেষ্টন করে নেই, আর এটাও সম্ভব নয়, কারণ আল্লাহ তাআলা সব জিনিস থেকে বড়। আমরা কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ তাআলার ব্যাপারে আজিম যে বলি, তো সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ তাআলা সবকিছু থেকে বড়, তো তাকে কোনো জিনিস পরিবেষ্টন করতে পারে না, না আরশ করতে পারে, না অন্য কোনো বিষয় করতে পারে। বরং আসমান ও জমিন আল্লাহ তাআলার হাতে হবে। আর তাদের যে দাবি যে আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন কিংবা সমুন্নত হয়েছেন, এটা থেকে এই কথা আসবে যে আল্লাহ তাআলার আরশের প্রয়োজন আছে, আল্লাহ তাআলা আরশের মুখাপেক্ষী। এটা তাদের এই দাবি ভুল, কারণ এটা এই কথা বলাতে এই কথা কখনো আসে না যে আল্লাহ তাআলা আরশের উপরে সমুন্নত হয়েছেন কিংবা আরশের উপরে উঠেছেন। এই কথা বলাতে এই কথা বোঝা যায় না, কিংবা এই কথা স্বাভাবিকভাবে আসে না যে আল্লাহ তাআলার আরশের প্রয়োজন হয়েছে। কারণ আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন মানে কি, আল্লাহ তাআলা আরশের উপরে একটা বিশেষ ভাবে বলা হয়েছে যে আল্লাহ তাআলা আরশের উপরে। আল্লাহ তাআলা সব জিনিসের উপরে, আল্লাহ তাআলা সব জিনিসের উপরে, কিন্তু এখানে একটি বিশেষ ভাবে বলা হয়েছে যে আল্লাহ তাআলা আরশের উপরে, আল্লাহ আল্লাহ আরশের উপরে। ফলে এই কথা বলা ঠিক হবে না যে আল্লাহ তাআলার প্রয়োজন আরশের রয়েছে, আরশের কোনো প্রয়োজন নেই আল্লাহ তাআলা। জি, তো খোলাসা হচ্ছে মানে তাদের যে খণ্ডন করা হয়েছে যে তারা যে ব্যাখ্যাগুলো যে কথাগুলো বলেছে সেটা হচ্ছে স্পষ্ট নাস বিরোধী। কোরআন ও হাদিসে যে দলিলগুলি এসেছে, হাদিসে আয়াত ও হাদিস এসেছে, তার বিরোধী কথা তাদের, মানে তাদের কথা এই নাসগুলির এই দলিলগুলির বিরোধী কথা। তৃতীয় হচ্ছে যে তারা সাহাবীদের ইজমার বিরুদ্ধে কথা বলেছে, সালাফদের ইজমার বিরুদ্ধে কথা বলেছেন। সাহাবা ও সালাফদের ইজমা রয়েছে, এটা কি করে বুঝলাম যে ইজমা রয়েছে? ইজমা এই করে বুঝলাম কারণ এই ব্যাপারে কারো কোনো কথা নেই, কেউ এরকম কথা বলেনি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের উপরে উঠেছেন। এর এর উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলা আরশের উপরে প্রভাবিত হয়েছেন, এরকম কথা কেউ বলেনি। যেহেতু বলেনি, তো আসল যেটা অর্থ সেটাই নেওয়া হবে, সেটাই নেওয়া হবে, তো তার উপরে ইজমা রয়েছে। তৃতীয় বিষয় হচ্ছে যে আরবি ভাষায় ইস্তাওয়া কখনো ইস্তাওলার অর্থে আসেনি, মানে যখন আলার সঙ্গে আসবে, মানে ইস্তাওয়ার পরে যখন আলা আসবে তার অর্থ উলু অথবা ইরতাফাও হয়, কিন্তু ইস্তাওলার অর্থে আসে না। জি, আর তারপরে চতুর্থ বিষয় হচ্ছে
যে তারা যেগুলো কথা বলেছে যে আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন কিংবা সমুন্নত হয়েছেন, এই এটা যদি মানা যায় তাহলে এই কথা থেকে এই কথা আসছে, যেগুলো আপনাদেরকে বলা হলো যে আল্লাহ তাআলা সীমিত, আল্লাহ তাআলা আর জিসম আছে, শরীর আছে, এরকম আছে, এগুলো সব বাতিল। এগুলো সব বাতিল। জি, তারপরে আহ দ্বিতীয় জায়গায় যেখানে আরশের কথা রয়েছে, সূরা ইউনূসে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, যে তোমার রব, বেশক তোমার নিশ্চয় তোমার রব আল্লাহ, যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে, তারপরে তিনি আরশের উপরে উঠেছেন। এখানেও তাই, একই কথা। ইস্তাওয়া এখানে আলা ইরতাফার অর্থে, আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন অথবা সমুন্নত হয়েছেন। তৃতীয় জায়গা যেখানে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, সূরা রা'দের 2 নম্বর আয়াত, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ, যে আল্লাহ তিনি আসমানকে উঠিয়েছেন মানে খুঁটি ছাড়া, যেটা তোমরা দেখছো, সুম্মা ইসতাওয়া আলাল আরশ, তারপরে তিনি আরশের উপরে আহ আরশের উপরে সমুন্নত হয়েছেন। এখানে আসমানকে উঠিয়েছেন খুঁটি ছাড়া, মানে যার কোনো খুঁটি নেই, অথবা খুঁটি আছে কিন্তু সেটা দেখে না কেউ। কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনের মধ্যে দ্বিমত রয়েছে। অনেকেই বলেছেন যে যেটা সঠিক আর কি, মানে হকের নিকটে, সেটা হচ্ছে যে আসমান রয়েছে কিন্তু তার খুঁটি নেই, মানে খুঁটি দেখতে পাওয়া যাবে এরকম খুঁটিও নেই, আর দেখতে পাওয়া যাবে এরকমও নেই। অনেকে বলেছেন যে আসমানের খুঁটি আছে কিন্তু সেটা আমাদের দৃষ্টিতে পড়ে না, মানে তারা এই আয়াতকে লক্ষ্য করেই বলে যে আয়াতে বলা হয়েছে রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনা, এটাকে লক্ষ্য করে এই কথাগুলো বলা হয়েছে। কিন্তু উত্তম হচ্ছে এটাই, এর ব্যাখ্যা, যে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন খুঁটি ছাড়া, যা তোমরা দেখছো, খুঁটি ছাড়া যেটা তোমরা দেখছো, আল্লাহ তাআলা এটা বলতে চেয়েছেন। চতুর্থ জায়গায় আল্লাহ তাআলা কি বলেছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, যে রহমান তিনি আরশের উপরে উঠেছেন কিংবা সমুন্নত হয়েছেন। ইস্তাওয়া এখানে ওই আলার অর্থে, রহমান যিনি পরম দয়ালু, রহমতে এই ব্যাপার তো পড়েছি আমরা সকলেই। তারপর পঞ্চম জায়গায় আল্লাহ তাআলা কি বলেন, সূরা ফুরকানে, সুম্মা ইস্তাওয়া আলাল আরশির রহমান, যে সে আরশের উপরে তারপর তিনি আরশের উপরে উঠেছেন, সমুন্নত হয়েছেন। এখানেও তাই এসেছে, আর রহমান সরাসরি আল্লাহর ব্যাপারে বলতে আর রহমান বলা হয়েছে। আর ষষ্ঠ জায়গায় যে আয়াতে বলা হয়েছে যে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, যে আল্লাহ যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন এবং আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সেগুলোকে সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে, তারপর তিনি আরশের উপরে উঠেছেন। তাহলে দেখুন এই 6 নম্বর আয়াত, এটা 6 নম্বর আয়াত, ওয়া মা বাইনাহুমা, আসমান ও জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আসমান ও জমিনের মধ্যে ধরেন সূর্য, চন্দ্র, যা কিছু আছে সবকিছুই এর মধ্যে চলে আসে, নক্ষত্র, সব এগুলো যেগুলো আমরা জানি, আর অনেকগুলো বিষয় আমরা জানি না। 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলা আরশ, যে তিনি যিনি আসমান ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর আরশের উপরে তিনি সমুন্নত হয়েছেন। তাহলে এই 7 আয়াতে, একটি আয়াত নয়, দুটি আয়াত নয়, 7টি আয়াতে আল্লাহ তাআলা ইস্তাওয়া মানে আলার সাথে নিয়ে এসেছেন। প্রত্যেক আয়াতে দেখেন আলার ইস্তাওয়ার পরে আলা এসেছে, আর আলা দিয়ে যখনই ইস্তাওয়া আসে তার অর্থ হয় উলু, মানে উঁচু হওয়া, আর ইরতাফা উঁচু হওয়া, মানে উঠেছেন, আরশের উপরে উঠেছেন মানে ওই উঁচু হওয়া, এর এই অর্থটা চলে আসে। তো
এই হচ্ছে বিষয় ইস্তাওয়ার ব্যাপারে। যদিও এখানে বিষয়টা হচ্ছে যে অনেকে কোনো কোনো জায়গায় ইস্তাওয়া শব্দ ব্যবহার হয়েছে কিন্তু আলা এর সাথে ব্যবহার হয়নি, ফলে সেখানে অন্য অর্থ নেওয়া হয়েছে। যেমন এখানে বলা হয়েছে যে ইস্তাওয়া কোরআন মানে আরবি ভাষায় 4টি ধরনে আসে। যেমন এলার সঙ্গে, মানে তার পরে যে এলা এলা আসতে এলা আসবে, অথবা আলা আসবে, অথবা অয়ের সাথে আসবে, অথবা খালি। তো যদি আলার সাথে আসে তাহলে উলু, যেটা আমরা অর্থ করলাম আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন। আর যদি এলার সাথে আসে সুম্মাস্তাওয়া ইলাস সামা, সুম্মাস্তাওয়া ইলাস সামা, যে আল্লাহ তাআলা এখানে কি হবে, হ্যাঁ, যে এখানে অর্থ কি হবে, এলা, ওই অর্থ হবে না। মানে এলা অনেকেই বলেছেন যে একই অর্থ হবে, অনেকে আবার বলেছেন যে একই অর্থ হবে, আবার অনেকে বলেছেন যে না, এক অর্থ হবে না। এখানে ইস্তাওয়া ইলা সামা মানে আল্লাহ তাআলা উদ্দেশ্য করলেন আসমানের দিকে যাওয়ার, এই আসমানে উদ্দেশ্য করলেন, এই অর্থ হবে, অনেকে বলেছেন। আর ওয়ের সাথে অনেক সময় আছে, যেমন ধরেন যে ওয়ের সাথে আসা ইস্তাওয়াল মা ওয়াল খাসাবা, এখানে কি ওই যে অর্থাৎ পানি এবং লকড়ি বরাবর বরাবর হলে ইস্তাওয়া শব্দ ব্যবহার হয়েছে, কিন্তু এখানে ওয়াও এর সাথে। আর কখনো ওয়াও থাকে না, আর আলাও থাকে না, ইলাও থাকে না, তখনও ব্যবহার হয়। যেমন অলাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া, এখানে ওয়াস্তাওয়া কিস অর্থে, কামুলা মানে পরিপূর্ণ হওয়া। যাই হোক, এখানে এটা স্পষ্ট বিষয় যে আল্লাহ তাআলা আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, তারপরে তিনি আরশের উপরে উঠেছেন। জি, তো এই হচ্ছে বিষয়। ইনশাআল্লাহ আরো আরশের উপরে আল্লাহ তাআলার সমুন্নত হওয়া, এই বিষয়ে আরো কিছু কথা আছে, আগামী ক্লাসে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।